উনি কোথায় বাঁকুড়া? মাকে একটু সিঁদুর করিয়ে দিই। আগের বুধবার আসার কথা হলো না, টানি নেই, আসলাম না। আমাদেরও তো শুক্রবার আসার কথা, আমাদের প্রোগ্রাম ছিল, আসো প্রোগ্রাম আমাদের সব ঠিক। মাকে সিঁদুর করিয়ে বৃহস্পতিবার কৃষ্ণকালী মাকে 5টা সাড়ে 5টার পরে আমার জ্বর আর এত কাশি এসে গেল, নাতিটার জ্বর আসলে এমন ধূর, ডাক্তার না দেখালে হবে না, উঠতে পারলাম না আর বন্ধ। তাই বললাম তাহলে সোমবার দিন শিওর যাবো, চলো। মাকে একটু আলতা পরিয়ে দিই, রাঙা চরণ মাকে রাঙিয়ে দিই। নিজে এখন আমি চুলা আনতে সময় পাইনি, চুলা আনাইনি এখনো। এটাই তো ভালো লাগছে। আমি জানি না কোন ভক্তটা আলতা দিয়ে গেল, আমার এই আলতাটা খুব পছন্দ হলো। এটা খুলতে হবে তো সেপ্টেম্বর। এই যেখানে একটা সেফটি আছে, কাপড় ছিল আমার দেখো খুলেছে। তুমি একটু চুপ করো, একটু কথা কম বলো। কি আছে দেখো তো, মায়ের সেই বাটি করেছিল, ছোট ছোট বাটি, মায়ের তো একটা আলতা বাটি করে দিতে হয়। হ্যাঁ, দাঁড়া এখানে পড়েছে তো বালতি, বাটি আছে। আমার মাকে আলতা পরিয়ে দিয়ে একটু, আমার মা না সবার মা, এখন মা এখন আমার নেই, সবার মা হয়ে গেছে। পড়ে গেল, তুলে দিচ্ছি। এক ভক্ত কালকে কিছু একটা বাটি দিয়ে গেছে, আমি বললাম যে পড়ে গেছে, এই জলটাও তো উপরে লোকজন খেতে মাকে পারে না। আলতাটা পরিয়ে দিয়ে একটু, শুধু মনে হয় মাকে ছেড়ে কি করে থাকবো। যখন এখানে আসি না, মাও কত আনন্দ, আমারও কত কি ভালো লাগে মায়ের কাছে থাকতে। সবসময় মনে হয় মাকে সময় দিই, মাকে আলতা পরায়, মাকে সাজায়, আমার মনে হয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে আলতা পরিয়ে দিয়েছি, সোনা মাকে একটু আদর করে নিই। মাকে আলতা সিঁদুর পুরো করেছি, সিঁদুরটা করেছি কিছু লাগছে দেখুন। রেখে দে। এক মা মুঠো এনেছে, মা নাম কি তোমাদের? মুঠো এনেছে রূপা ঘোষ। রূপা ঘোষ মা মুঠো এনেছে, মাকে একটু পরিয়ে দিই। মা কোথা থেকে এসছো? মা দুর্গাপুর। দেখ মা এক চান্সি পরে নিয়েছে, মাকে শাড়িটা পরালাম, লাল শাড়িটা, লাল শাড়িতে বেশি মানিয়েছে মা কাজকে। মানে সব সব রকমই পরে মা, লাল সাদা কালো। আমার এখানে একটা ফুলের মালা আছে, পরিয়ে দাও না মাকে। পরিয়ে দিই। আজকে একটু মাকে না, এই যে মা একটু হাতে চুড়ি নিয়ে এসছে রজনীগন্ধা ফুলে, পরিয়ে দিই। একটা ফুলের মালা তুলে একটু ফটোটা তুলে সব ভক্তরা চাইছে, দেখো কারণ পুরো মালাতে ভরে যাচ্ছে না। নানুরে দেখাও, ভিডিওটা গিয়ে করো না, এখন কন্টিনিউ করে যাও। একদম এটা শিব শম্ভুর জন্য মালা নিয়ে এসছে। দেখো মা যাবে কেমন লাগছে, সুন্দর অবশ্যই পরাবো একবার। মা একটা এবার হ্যাঁ দেবো, একবার অফ করে দিই। মা একটা শুধু মায়ের একটা ফটো তুলবে, মায়েরা মালা 108টা বললে মায়েরা নাম বলবে নিজে, নাম করতে সবাই বসে যাও, নিজে নিজে নাম করতে বলতে থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। একদম মা আজকেও মা মালায় ঢাকা পড়ে যাবে, প্রচন্ড মা প্রতিদিন মালায় ঢাকা পড়ে যায়, মায়ের মালায় জায়গা হয় না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই একটু উলুধ্বনিটা অন্তত দেবে, মা জাগ্রত হবে, উলুধ্বনি দাও। ভক্তের দেওয়া ঘন্টা। সায়ন ভূঁইয়া, সৌভিক ভূঁইয়া, দেবপ্রসাদ চক্রবর্তী, অরুণ ভূঁইয়া, কৃষ্ণেন্দু ভূঁইয়া, মুনমুন চক্রবর্তী, উর্মিলা জানা, আনন্দ জানা। নিজে নিজে নাম করতে বলে দেবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভক্তের দেওয়া ঘন্টা, একদিন ভেবেছিলাম মায়ের মন্দিরে একটা ঘন্টা থাকবে, সেই ভক্তরা দিয়ে গেছে। সিঁড়িতে একটা দেওয়া আছে একটা, একদিন ভেবেছিলাম যে একটা কাঁসর বাজাবো না, সেই ভক্তও দিয়ে গেছে। যেটাই মনে মনে আমি আশা করি মা সেটা একদম দিয়ে দেয়।
মা ওই মা কি স্বপ্ন দেখেছে মা এসো আমার কাছে একবার। মা স্বপ্ন দেখেছে, না ধরতে থাক মা, তুই ধর কর কর। আমার স্বপ্ন দেখেছে, আমাকে জড়িয়ে ধরবে মা, অনেকটা বয়স্ক। কি স্বপ্ন দেখেছিলে মা তুমি? আমাকে দেখেছে আমি কালী ঠাকুর সেজে আছি। ঠিক আছে মা, শান্তি তো মা। সকল ভক্তরা দেশ বিদেশে তাই একদম মা মন্দিরের জন্য টাকাও দিয়েছে মা, 1000 টাকা মা মন্দিরে দান করেছে মা। মা কোথা থেকে আসছো মা? মানকর থেকে আসছে। এবার বলো কোথায় কি স্বপ্ন দেখেছো বলো একবার। দেখেছি আমি তোমাকে কালী সেজে দাঁড়িয়ে আছো তোমার কাছে। একদম আমি জানি না আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার কেনই বা পৃথিবীতে জন্ম হয়েছে, আমি এখনো কিচ্ছু বৃত্তান্ত জানি না। মা আগামী দিনে আমাকে কোথায় নিয়ে যাবে সেটাও আমি জানি না। হাজার হাজার ভক্তরা একটা কথাই বলে যে আমি কিন্তু কৃষ্ণকালী মায়ের মুখের ওপরে তোমার মুখটা দেখতে পাই। কোনো ভক্তটা আমাকে মা সারদা রূপে বসিয়ে দিয়েছে। আমি জানি না আমি কোথা থেকে ছিলাম, কিভাবে এসেছি, কেনই বা এলাম, কেনই বা মা হাতে ত্রিশূল দিয়েছেন। ভক্তরা যে যা খুশি ভরে আমাকে ডাকেন, যে যা খুশি ভরে আমাকে ভালোবাসেন, এটাই আমার কাছে বড় পাওনা। তবে ভক্তরা, সকল ভক্তরা বয়স অনেক বড়, তারা যদি আমাকে প্রণাম করতে পারে আমি অবশ্যই প্রণাম করতে পারবো, কেন পারবো না। অনেক ভক্তরা আমাকে আলতা পরান, আমি ভক্তদের পাই আমি আলতা পরাতে চাই, অনেক ভক্তরা আমাকে পড়াতে দেন না। আমি বলি না, তারাও তো আমার মা, আমি যদি মা হতে পারি তারাও আমার কাছে মা। একবার সবাই বলুন জয় জয় সোনা মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এক ভক্ত মা আগেও এসেছিল, মায়ের কাছে শোনা যাক মা কিভাবে উপকার পেয়েছো মা বলো। আমি যেটা চেয়েছি আর কি হয়েছে। হয়েছে তা? কবে এসেছিলিস? এসেছিলাম আমি 2 সপ্তাহ আগে। কাজ হয়েছে? হ্যাঁ মা জাগ্রত? হ্যাঁ। বাবাকে দেখানো যাবে? না না, সেই দিন তো মোবাইলটা ঘোরাইনি, দেখেছিস? তোদের সব মনের কথা আমি বুঝতে পারি, কি চাইবি কি না চাইবি। এমনি এমনি ভক্তরা তো লাখ লাখ ভক্তরা আসছে রে। হ্যাঁ, ধৈর্য করতে হবে, আসতে হবে, তবে তো কাজ হবে। কাজ হয়েছে মা? হ্যাঁ মা আছে? হ্যাঁ কৃষ্ণকালী মা জাগ্রত? হ্যাঁ। বল মা, নাম বল মা। আমার নাম পিয়ালি মুর্মু। ঠিক আছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত কি কবে এসেছিল মা তুমি? এই 2 সপ্তাহ আগে এসেছিলাম। 2 সপ্তাহ আগে এসেছিল, তার মধ্যে কাজ পেয়ে গেছে। সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে মাকে সত্যি অপূর্ব লাগছে, দারুণ লাগছে, কেন কে জানে। দেখো হ্যাঁ বল মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই ভক্ত মা আগেও এসেছিল, ভক্ত মা মায়ের অনেক কৃপা পেয়েছে, ভক্তের মুখে শোনা যাক। বলো মা তুমি কি কৃপা পেয়েছো? হ্যাঁ মা, আমি কবে এসেছিলে তুমি? এই 3-4 দিন আগেই এসেছি। এসে মার কাছে যেটা চেয়েছিলাম, হ্যাঁ অনেক বিপদ আপদে যা যেরকম আমার সমস্যা হয়, ছোটোখাটো বড় যা হয়, মাকে বলি মা ঠিক আমার সমস্যার সমাধান করে দেয়। মাকে একটা জিনিস চেয়েছি, হ্যাঁ জানি মা দেবে। হ্যাঁ কি নিয়ে এসেছিস মায়ের জন্য? তেল? তেল এনেছি, একটু দেখা। বাতাসা নতুন নানা। দেখা তেলটা বার কর। তেল এনে দিয়েছে মায়ের জন্য, ছোটো খাটো। কোথা থেকে আসছো মা? আমি ভাত চালা। বাচ্চারা থেকে। মা 3-4 দিন আগে এসেছে, বুঝতে পারছেন ভক্তরা, একবার এলে হবে না, মায়ের মন্দিরে আসতে থাকতে হবে। আর সবাই আমার নাম জানে না, আমার নাম মঙ্গলা লক্ষণ। আমি আবার বলে দিই, আমার নাম মঙ্গলা লক্ষণ। আমার ইউটিউবে আমার নাম দেওয়া আছে মঙ্গলা লক্ষণ। সবাই আমাকে এসে জিজ্ঞেস করে মা তোমার নাম কি, আবার অনেকে জানে মঙ্গলা মা বলে, অনেকে বলে জয় মঙ্গলা মায়ের জয়। অনেক ভক্তরা এসে বলেন, অনেকে কমেন্টে লেখেন জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই ভক্ত অনেকবার এসেছে, একবার এসে আবার এলো। ভক্ত অনেক ছোটোখাটো বিপদ থেকে, বড় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। এখন লোনটা শোধ করতে পারছি না। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার নাম হচ্ছে মঙ্গলা লক্ষণ। অনেকে চিনতে পারছে না, অনেকে ভিডিও পাচ্ছে না, বারবার জিজ্ঞাসা করছে। আমি বারবার বলছি আমার নাম মঙ্গলা লক্ষণ, এটা নাম আমার। আর ভক্তরা, আমি একটু বাজার যাব, বেরোতে পারছি না, একে ভক্ত আসতেই থাকছে, আমি জানি না কি হবে। একদম মা বন্দি করে দিয়েছে। মায়ের কিছু কেনাকাটি আছে, অনেক ভক্তরা টাকা পাঠাচ্ছেন, কিছু কেনাকাটি আছে মায়ের জন্য। আর এই মা আগে এসেছিলো। মা উপকার পেয়েছো মা? হ্যাঁ মা, আমি উপকার পেয়েছি মা। আমি উপকার পেয়েছি বলেই মায়ের কাছে এসেছি। আমি পরে আসবো বলেছিলাম, কিন্তু এখন আমার মা আমাকে ভোরবেলা স্বপ্ন দিয়েছে তুই আয়, ছেলেকে নিয়ে আস, ছেলে পড়াশোনা করছে না স্কুলে, ছেলেকে টিউশন ঠেকাবো বলে এসেছি মা।
আর আমি লোন শোধ করতে পারছি না মা। একদম মা তোমাকে বলছে আমি যেন মায়ের কাছে এসেছি এটাও বিশেষ করে নিয়ে এসেছি, আমার যেন লোন শোধ হয়ে যায়। লোন শোধ হয়ে গেলে আমি মাকে যে কি দেবো আমি জানি না মা। একদম কি নেবে আমার কি নিয়ে কাছে? এসছো মায়ের জন্য মা? মায়ের কাছে ফুল পাইনি মা, বেলা হয়ে গেছে, ফল আর আমি মিষ্টি নিয়ে এসেছি। ঠিক আছে মা, মাকে দাও। ঠিক আছে মা। বেলা হয়ে এই গেছে, মা ফুলের- কবে এসেছিলে মা তুমি? আমি এসেছিলাম এই মাসখানেক হলো। মাঝখানেক হলো এসেছিল মা। মা বুঝতে পেরেছে কৃষ্ণকালী মা ভীষণ জাগ্রত, আমি মাকে ভোরবেলা স্বপ্ন মায়ের দিয়েছে। দেখেছি আমি। কি স্বপ্ন দেখেছো তুমি আমি মা? স্বপ্ন দেখেছি মা এখানে সব লোকজন বসে আছে আর আমি এসেছি মায়ের কাছে। আজকে সকালবেলা আমি আসবো না বলেছিলাম, কালকে রাত্রে বলছি বাবা সন্তানকে আজকে নিয়ে যাবো। এসছো তুমি আজকে? হ্যাঁ সন্তানকে নিয়ে এসেছি, আমার মেয়েকেও যেন আনতে পারি এখানে। মা একবার উপকার পেয়েছে, মা আবার এসছে, মা বলেছে যা ধার দেনা আছে যেন শোধ হয়ে যায়। শোধ হয়ে যায় মা, লোন শোধ হয়ে গেলে মা অনেক আমি উপকার কি পেয়েছে, দেবো? কোনো লোন কাজকর্ম শোধ করবো মা। কিছু কাজকর্ম পাচ্ছিলেন না বলো মা? না, মা পাচ্ছিল না। আমি এখন কাজ করি, মা ঠিক আশীর্বাদ আছে, দোকানে কাজ করি। মা ঠিক উপকার পেয়েছে, লোনগুলো যেন এবার এসছে যেন লোন শোধ হয়ে যায়। সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের জয় জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি বারবার বলি কৃষ্ণকালী মা জাগ্রত, আমার বলার কিছু নাই, ভক্তদের মুখে একটু শোনা যাক। ভক্তরা অনেক দূর থেকে আজকে এসছেন, একটু সন্ধে গেছে, একটু ভক্ত কম আছে। ভক্তরা মায়ের কাছে আসলে পারে কেউ কোনোদিন নিরাশ হয় না। ভক্তের মুখে শোনা যাক কি উপকার পেয়েছো, বলো মা। আমি কি বলে এলাম সোমবার দিন, না সোমবার না শনিবারে এসেছিলাম একটা ব্যাপার নিয়ে, বাড়ির জায়গা নিয়ে। তো তোমার এখান থেকে গিয়ে যার সঙ্গে কথা বলেছি আমিনটা, সে একটা রাস্তা দিয়েছে, দেখা যাক কত দূর এগায়। একদম একটা রাস্তা দিয়েছে, ওই রাস্তাটা বলতে পারলাম না, ঠিক আছে, ঠিক আছে মা বল তুই কি উপকার পেয়েছিস মা বল। আমি শরীরের দিক থেকে উপকার পেয়েছি। আমার খুব কষ্ট হচ্ছিল, মায়ের নাম করেছি, আমার সেটা ঠিক হয়ে গেছে। একদম মা জাগ্রত, মা জাগ্রত, মা জাগ্রত রে একদম। সবাই বলে কৃষ্ণকালী মা জাগ্রত, ও শরীরে ভীষণ কষ্ট হচ্ছিল, বুঝতে পারছো, মায়ের নাম যা পড়েছে। মা তখন তুমি ত্রিশূল ঠেকাতে পারো নি, সেটা নিয়ে এসেছিলে? না ত্রিশূল ঠিকাতে পারিনি, একটু অসুবিধা ছিল বলে আমি ওখানে উঠিনি। ঠিক আছে, কোনো অসুবিধা নয়, কোনো অসুবিধা হয় না। ও এসেছিল ত্রিশূল ঠেকায়নি, এসে ফিরে গেছে অসুবিধার জন্য, কিন্তু বাড়ি গিয়ে নাম যা পড়েছে অনেক সুস্থ হচ্ছে। আর এক ভক্ত মা এসেছিলো তার একটা সমস্যা নিয়ে, ও শুধু নাম বলেছিল, শুধু ত্রিশূল ঠেকিয়েছিলাম, ব্যাস একটা আশ্বাস পেয়েছিল। সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়।